এই বিষয়ে আমরা খুবই হতাশ। আমাদের তো অন্যায়টা করা হয়েছে হাইকোর্ট থেকে, আমাদের নিয়োগটা কিন্তু সরকারে দিয়েছে, সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে হাইকোর্ট। তাহলে সরকার কেন, এই সরকার তো ন্যায্য, এই সরকার তো আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে, যে তার আইনের ভিত্তিতেই করেছে, তারা তো রাইট, এই সরকার তো রাইট ভাবে আমাদেরকে নিয়োগটা দিয়েছে। আমি 2 ধাপ একই সার্কুলারে প্রথম দ্বিতীয় ধাপ চাকরি করছে, এমনকি দ্বিতীয় ধাপের প্যানেল থেকেও বিধিমালায় নিয়োগ দেওয়া হয়েছে গত 25শে ডিসেম্বর, আমাদের 24শে ডিসেম্বর আমাদের যোগদানের তারিখ ছিল 5 ডিসেম্বর। আমাদের পর তারা যদি যোগদান করতে পারে, তারা যদি এই জানুয়ারি মাসে স্যালারি পায়, ফেব্রুয়ারি মাসে স্যালারি পায়, আমরা কেন রাজপথে? আমরা কি অন্যায় করেছি? আপনাদের কাছে আমি এই প্রশ্নটি করছি। আমরা তৃতীয় ধাপ, আমাদের অন্যায়টা আসলে কি? আমাদের কেন চাকরি দেওয়া হলো, আবার কেন চাকরি কেড়ে নেওয়া হলো? এমনকি পূর্বের চাকরি দেওয়া গুঞ্জন উঠেছে আপনাদের যারা শিক্ষক রয়েছেন তাদের অধিকাংশের যারা রয়েছেন যারা ফ্যাসিবাদী সরকারের রাজনীতি। আমরা কেন ফ্যাসিবাদী হবো? এখানে আমরা 6531 জন, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে নারী। এই নারীরা কি ফ্যাসিবাদী? নারীরা কখনো ফ্যাসিবাদী? আমরা এই নারীরা, আমরা সবাই পড়াশোনা করে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নই। আমাদের যে সরকার ভালো লাগবে আমরা সেই সরকারকে ভোট দিব। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে যদি আমরা ন্যায্যটুকু পাই, আমরা তাকেই বহাল রাখবো এই সিটে, এই আসলে তাকেই বহাল রাখবো। অন্য কোনো রাজনীতিকে আমরা চাই না, অন্য কোনো রাষ্ট্রপক্ষকে আমরা চাই না। তো এই সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নিবে, এই সরকার আমাদের ন্যায় নীতি করবে, আমরা এই সরকারকে ভোট দিব, আমরা এই সরকারকে বহাল রাখবো। কেন আমাদের সাথে এই অন্যায় করা হচ্ছে? আমরা কোনো আওয়ামী লীগ সরকার না, আপনাকে একটা করে ক্লিয়ার করতে চাই, আমরা ফ্যাসিবাদের না। আমাদের সার্কুলারটা ছিল 2023 সালে, কিন্তু সুপারিশ করতে করেছে এই সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। ধন্যবাদ।